মন্দিরের নিচ দিয়ে ইথিনল গ্যাস নির্গত হতো। এই গ্যাস মানুষকে হালকা নেশাগ্রস্ত ও ট্রান্সের মতো অবস্থায় ফেলতে পারে। ফলে পাইথিয়া যখন এই গ্যাস গ্রহণ করতেন তখন তিনি অচেতন বা অর্ধচেতন অবস্থায় অদ্ভুত শব্দ উচ্চারণ করতেন, কিন্তু গ্রিকরা এটিকে দেবতার কণ্ঠস্বর মনে করত। প্রিয় দর্শক, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক প্রাচীন রহস্যময় ও বিস্ময়কর জগতে, যেটা গ্রিসের বিখ্যাত ওরাকল অফ ডেলফি। হাজার হাজার বছর ধরে এই স্থানটিকে মনে করা হতো দেবতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের কেন্দ্র। রাজা রাজড়া, সেনাপতি, দার্শনিক, ব্যবসায়ী, সবার কাছে ডেলফির ওরাকল ছিল পরম নির্দেশদাত্রী শক্তি। যখনই কোনো যুদ্ধ শুরু করার পরিকল্পনা করা হতো কিংবা নতুন কোনো নগর রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখা হতো, শাসকেরা এখানে আসতেন, শুনতেন ভবিষ্যৎবাণী। এই ওরাকল শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানই ছিল না, বরং ছিল রাজনৈতিক ও সামাজিক শক্তির উৎস। প্রাচীন গ্রিক সভ্যতার দেবতা অ্যাপোলো এর মন্দিরেই এই রহস্যময় ভবিষ্যৎবাণী ব্যবস্থা গড়ে ওঠে। সেখানে এক নারী পুরোহিতা, যাকে বলা হতো পাইথিয়া, ট্রান্সের গিয়ে দেবতাদের বার্তা দিতেন। তিনি কখনো স্পষ্ট ভাষায় এমন কিছু কথা বলতেন যা মানুষ মনে করত দেবতাদের নির্দেশ। কিন্তু আসলেই কি এই ওরাকল দেবতাদের বাণী বহন করত, নাকি ছিল মানুষের মনস্তত্ত্ব ও প্রাকৃতিক ঘটনা এক অনন্য খেলা? আজকের যাত্রায় আমরা সেই প্রশ্নের গভীরে যাব। আমরা জানব ডেলফির ইতিহাস, ধর্মীয় মাহাত্ম্য, রাজনীতি, ভবিষ্যৎবাণী করার প্রক্রিয়া, বৈজ্ঞানিক রহস্য এবং এর সাংস্কৃতিক কি প্রভাব রয়েছে। তো এই ডকুমেন্টারিতে আমরা দেখব, এবং এর মাধ্যমে আপনি শুধু প্রাচীন গ্রিস সংস্কৃতির একটি অধ্যায় শুনবেন না, বরং বুঝতে পারবেন কিভাবে হাজার বছর ধরে মানুষ ভবিষ্যৎ জানার প্রতি মোহবিষ্ট ছিল এবং সেই মোহ কিভাবে পুরো সভ্যতার গতিপথ নির্ধারণ করেছিল। তো চলুন দেখে নিই প্রথমত ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। ডেলফি অবস্থিত গ্রিসের মধ্যভাগে পার্নাসাস পর্বতের পাদদেশে। চারপাশে উঁচু পাহাড়, সবুজ উপত্যকা আর নিচু দিয়ে বয়ে যাওয়া নদী। এই ভৌগোলিক অবস্থান প্রাচীন গ্রিকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। তারা বিশ্বাস করত ডেলফি হচ্ছে পৃথিবীর অমফালস, অর্থাৎ পৃথিবীর নাভি, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই স্থানটি খ্রিস্টপূর্ব 8ম শতক থেকে শুরু করে রোমান সাম্রাজ্যের সময় পর্যন্ত এক অবিচ্ছিন্নভাবে সক্রিয় আধ্যাত্মিক কেন্দ্র ছিল। এখানে তৈরি হয় অ্যাপোলোর মন্দির, যেখানে গ্রিকরা দেবতার পূজা দিত এবং ভবিষ্যৎবাণী শুনতে আসত। ডেলফি শুধু একটি ধর্মীয় স্থানই ছিল না, এটি ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক মিলনস্থল। প্রতি 4 বছর পর পর এখানে আয়োজন করা হতো পাইথিনিয়া গেমস, যেখানে সঙ্গীত, কবিতা ও খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্র থেকে মানুষ এসে একত্র হতো, ফলে একটি পরিণত হতো জায়গাটি এক বিশাল সভ্যতার সংযোগস্থল। ইতিহাসে বলা হয় ডেলফি এমনকি গ্রিস উপনিবেশ স্থাপনেরও প্রভাব ফেলেছিল। যখন নতুন কোনো নগর রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হতো, শাসকেরা ডেলফির কাছে পরামর্শ নিতেন। কোথায় শহর বানাতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিংবা দেবতাদের রোষ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। তো চলুন দেখে নিই ওরাক্কেলের পবিত্র ভূমিকা, অর্থাৎ পাইথিনিয়ার রহস্য। ডেলফির ওরাক্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল পাইথিনিয়া, এক নারী পুরোহিত যিনি অ্যাপোলোর বাণী দিতেন। তিনি সাধারণত স্থানীয় গ্রাম্য নারীদের মধ্যে থেকে নির্বাচিত হতেন, তবে শর্ত ছিল তাকে অবশ্যই পবিত্র জীবনযাপন করতে হবে। প্রক্রিয়াটি ছিল অত্যন্ত রহস্যময়। পাইথিনিয়া মন্দিরের নিচে অবস্থিত একটি বিশেষ ঘরে প্রবেশ করতেন, যাকে বলা হতো অ্যাডাইটন, যেখানে তিনি একটি ত্রিপদী আসনে বসতেন। ইতিহাসবিদরা বলেন মাটির ফাটল দিয়ে বিশেষ ধরনের গ্যাস বের হতো, যা তাকে ট্রান্সে পাঠাতো। এই অবস্থায় তিনি অস্পষ্ট শব্দ উচ্চারণ করতেন, যা মন্দিরের পুরোহিতরা লিপিবদ্ধ করে ভবিষ্যৎবাণীতে রূপান্তর করতেন। অনেক সময় তার ভবিষ্যৎবাণী এতটাই দ্ব্যর্থবোধক হতো যে সেটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হতো। যেমন এক বিখ্যাত উদাহরণ, যখন রাজা ক্রোসাস জানতে চাইলেন তিনি যদি পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করেন তবে কি হবে, পাইথিনিয়া বলেছিলেন তুমি যদি যুদ্ধ করো এক মহান সাম্রাজ্যের পতন হবে। ক্রোসাস ভেবেছিল শত্রুর সাম্রাজ্যের পতন হবে, কিন্তু বাস্তবে তার নিজের সাম্রাজ্যের পতন ঘটে। এমন ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে ওরাক্কেলের ভাষা ছিল ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট, যাতে যে কোনো ফলাফলকেই সঠিক বলা যায়। তো রাজনীতি ও যুদ্ধক্ষেত্রে ওরাক্কেলের প্রভাব কি? ডেলফির ওরাক্কেল শুধু ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ক্ষমতারও কেন্দ্র ছিল। প্রাচীন গ্রিস ছিল অসংখ্য নগর রাষ্ট্রে বিভক্ত, যাদের মধ্যে প্রায় যুদ্ধ হতো, আর ওই সময় ওরাক্কেল ছিল সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক শাসক যুদ্ধ শুরুর আগে ডেলফির কাছে যেতেন পরামর্শ নিতে। উদাহরণস্বরূপ থার্মোপিলাই যুদ্ধে, যেখানে স্পার্টার রাজা লিওনিদাস পারস্যের
মানুষের বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই যুদ্ধের আগে ডেলফির ওরাক্কেলের পরামর্শ নেওয়া হয়েছিল। এছাড়া উপনিবেশ স্থাপনেও ডেলফির ভূমিকা ছিল ব্যাপক। ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে যখন গ্রিকরা নতুন শহর গড়ে তুলেছিল তখন ডেলফি থেকে নির্দেশ নেওয়া হতো কোথায় শহর গড়লে দেবতাদের আশীর্বাদ পাওয়া যাবে। এভাবে ওরাক্কল কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং এক ধরনের প্রাচীন পররাষ্ট্র নীতি কেন্দ্র হিসেবেও কাজ করেছিল। আধুনিক গবেষণায় দেখা যায় ডেলফির রহস্য অনেকেই প্রাকৃতিক গ্যাসের কারণে ঘটেছিল। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছিলেন যে মন্দিরের নিচ দিয়ে ইথিনল গ্যাস নির্গত হতো। এই গ্যাস মানুষকে হালকা নেশাগ্রস্ত ও ট্রান্সের মতো অবস্থায় ফেলতে পারে। ফলে পাইথিয়া যখন এই গ্যাস গ্রহণ করতেন তখন তিনি অচেতন বা অর্ধচেতন অবস্থায় অদ্ভুত শব্দ উচ্চারণ করতেন, কিন্তু গ্রিকরা এটিকে দেবতার কণ্ঠস্বর মনে করত। এখানে বৈজ্ঞানিক সত্য আর ধর্মীয় বিশ্বাস মিলে তৈরি হয়েছিল এক অনন্য রহস্য। ডেলফির প্রভাব শুধু রাজনীতির নয়, সাহিত্য ও দর্শনেও পড়েছিল। বিখ্যাত দার্শনিক সক্রেটিস নিজের জীবন দর্শনে গড়ে তুলেছিলেন ডেলফির মন্দিরে লেখা এক উক্তি, নো দে সেলফ, অর্থাৎ নিজেকে জানো। গ্রিক ট্র্যাজেডি ও মহাকাব্যে ডেলফির ভবিষ্যৎবাণী বারবার এসেছে, যেমন ওডিপাস রেক্স, যেখানে এক ভবিষ্যৎবাণী পুরো নাটকের ট্র্যাজেডির ভিত্তি তৈরি করে। ডেলফি পরবর্তী যুগের সাহিত্য, কবিতা, এমনকি আধুনিক ফ্যান্টাসি রচনাতেও প্রভাব ফেলেছে। ভবিষ্যৎবাণী এই ধারণা মানুষের পথ আজও আকৃষ্ট করে। তো হ্যাঁ, খ্রিস্ট ধর্মের উত্থান এবং ডেলফির অবসান কিভাবে হয়। রোমান সাম্রাজ্যের সময়ে ডেলফির গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার পরে পৌত্তলিক মন্দিরগুলো শক্তি হারিয়ে যায়। খ্রিস্টীয় ৪র্থ শতকে সম্রাট থিওডোসিয়াস ডেলফির মন্দির বন্ধ করে দেন। এক সময়ে এই আধ্যাত্মিক রাজনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়, কিন্তু ইতিহাসে ডেলফির চিরকাল অমর হয়ে রইল। তো আজ ডেলফি দাঁড়িয়ে আছে শুধু ধ্বংসাবশেষের হিসেবে, কিন্তু এর উত্তরাধিকার অটুট। এটি আমাদের শেখায় যে মানুষ চিরকাল ভবিষ্যৎ জানার জন্য উদ্গ্রীব থেকেছে। দেবতা, বিজ্ঞান বা মনস্তত্ত্ব যেভাবেই হোক, মানুষ অজানাকে জানার চেষ্টা করেছে। ডেলফির ওরাক্কল আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎবাণী হয়তো রহস্যে মোড়া, কিন্তু সেই রহস্য মানব সভ্যতার কল্পনা ও অনুসন্ধানকে ত্বরান্বিত করেছে।